হে আসসালামু আলাইকুম। আমি এসএম জয় আছি আপনাদের সাথে। আমি একজন গ্রাফিক এবং ইউআই ইউএক্স ডিজাইনার। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে শেয়ার করব বা এমন একটা ট্রিক্স আপনার সাথে শেয়ার করব যেটা সত্যি আপনি জানেন না। আপনি হয়তো অনেক দিন ধরেই ফটোশপ ব্যবহার করছেন, বাট আপনি অনেক এক্সপার্ট। তারপরে আমি বলবো যে এই ট্রিক্সটা আপনি জানেন না। যদি এটা বিশ্বাস করতে না চান তাহলে আপনি পুরো ভিডিওটা দেখেন। নর্মালি আমরা কোনো একটা ফাইল থেকে, ধরেন ফটোশপের একটা পিএইচডি ট্যাম্পলেট থেকে আপনি কী করে, শুধু পিএইচডি না, যে কোনো ট্যাম্পলেট থেকে বা যে কোনো ধরনের ফাইল থেকে আপনি কোনো একটা ইমেজকে বা ইমেজের অংশ বা আইকন যে কোনো কিছু আপনি কীভাবে সেভ করেন। এটা তো খুব সহজ ব্যাপার। আমরা সবাই যেটা করি সেটা হচ্ছে নর্মালি আমরা অটো সিলেক্ট অন রাখি, দেন ওই ইমেজটাকে সিলেক্ট করি, অ্যান্ড দেন সেখানে গিয়ে হচ্ছে আমরা কী করি, অল্টার প্রেস করে এই আই ব্লকটাকে মানে ক্লিক করি, দেন বাকি সব লেয়ারগুলো ইনভিজিবল হয়ে যায়, মানে হাইড হয়ে যায়। তারপর আমরা কী করি, ইমেজে যাই, দেন হচ্ছে ট্রিম, অ্যান্ড দেন ট্রিম এওয়ে রেখে আমরা হচ্ছে সবগুলো অপশন চেক করে দিয়ে তারপর হচ্ছে এখানে হচ্ছে ফাইল থেকে গিয়ে যে কোনো অপশন চুজ করে এটাকে পিএনজি অথবা জেপিজি ফরম্যাটে সেভ করে ফেলছি। এটা তো আমরা সবাই মোটামুটি জানি এবং কমনলি এটা সবাই ব্যবহার করি। বাট আমি যে ওয়েটা আপনাদেরকে এখন দেখাবো, আপনি আজকে থেকে সেই ওয়েটাই ফলো করবেন, আমি শিওর। সেটা হচ্ছে যে এতগুলো সময় আমরা নষ্ট করব না। এখানে প্রথমে সিলেক্ট করব, তারপর হচ্ছে এটাকে বাকি লেয়ারগুলোকে হাইড করব, দেন এটাকে আবার ট্রিম করব, অনেকগুলো অপশন চুজ করব, তারপর এটাকে গিয়ে আমরা হচ্ছে সেভ করে ফেলবো। তো এই প্রসেসগুলো কিন্তু অনেকটা লেন্দি প্রসেস, এবং এভাবে যদি আপনি একটা ট্যাম্পলেট থেকে অনেকগুলো ইমেজ যদি আপনি সেভ করতে চান তাহলে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে। এবং বেসিক্যালি যারা আমরা ওয়েব ডিজাইনার তারা কিন্তু একটা ট্যাম্পলেট থেকে আমাদের এই ধরনের ইমেজগুলোকে অনেক সময় কালেক্ট করতে হয়। সো এত সময় কিন্তু আমাদের থাকে না। সো আমি এখন যে ট্রিক্সটা দেখাবো সেটা হচ্ছে এরকম, যে ধরেন আমার ডেস্কটপে আমি একটা ফোল্ডার করেছি এবং ফোল্ডারটা হচ্ছে আমার একটা পিএইচডি ট্যাম্পলেটটা যেটা আমি ওপেন করেছি, সেই পিএইচডি ট্যাম্পলেটটাই হচ্ছে এখানে আছে, আর কিছুই নাই, জাস্ট একটা ফোল্ডারের ভিতরে এটা আছে। এবার আমি যাবো হচ্ছে ফটোশপে, এবং আমি যেটা করবো সেটা হচ্ছে এডিটে যাব, দেন নিচে হচ্ছে প্রেফারেন্সেস, অ্যান্ড দেন হচ্ছে প্লাগিনসে গেলে আমরা এখানে একটা অপশন পাবো, সেটা হচ্ছে এনেবল জেনারেটর। এটা আমি চেক ইন করে দিব, তারপর ওকে দিয়ে এখান থেকে বেরিয়ে আসবো। এরপর একটা ছোট কাজ করতে হবে, এবং এই প্রসেসটা কিন্তু আপনি একবারই করবেন। ফাইলে যাবেন, দেন জেনারেট, অ্যান্ড দেন হচ্ছে ইমেজ অ্যাসেটস, এখানে মানে ক্লিক করলে একটা রাইট মার্ক চলে আসবে। এখানে আমি আরেকবার চেক করে দেখাচ্ছি, দেখেন এখানে ঠিক চিহ্ন চলে আসছে না। তার মানে এখন আপনার পুরো কম্পিউটারটা বা পিসিটা হচ্ছে আপনার এই যে প্লাগইনটা যেটা আমরা এখন করবো এটা এখন অ্যানাবল হয়ে গেছে। এটার জন্য কিন্তু কোনো প্লাগইন ইনস্টল করার প্রয়োজন নাই, এটা ফটোশপের ডিফল্ট একটা স্টাইল। এখন আমরা যেটা করবো, ধরেন এই ছবিটাকে আমি সেভ করবো, সো এটাকে আমি অন অফ করে দেখছি যে এটা ঠিক আছে কিনা। এবার আমি সেভ করার জন্য যে প্রসেসটা ফলো করব, এই লেয়ারের যে নামটা আছে সেখানে ডাবল ক্লিক করব। করার পর লাস্টে গিয়ে আমি যেই ফরম্যাটে চাই, ধরেন পিএনজিতে চাই, জেপিজিতে চাই, জিআইএফে চাই, আপনি যেই কয়টা ফরম্যাটই চাইবেন সেটাই জাস্ট ডট দিয়ে সে লিখে দিবেন। যেমন ডট, ধরেন আমি পিএনজিতে চাই, সো ডট পিএনজি দিয়ে যখন আমি এন্টার প্রেস করবো, সাথে সাথে দারুণ একটা ঘটনা ঘটবে। সেটা হচ্ছে আমি যদি আমার ফোল্ডারের ব্যাক চাই, গিয়ে দেখেন অটোমেটিকলি এমআই ট্যালেন্ট ওয়েব ট্যাম্পলেট যে নামটা আমার ছিল সেটার সাথে অ্যাসেটস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এবং তার ভিতরে গিয়ে দেখতেছি এই যে মডেল ডট পিএনজি নামে এই ইমেজটা বা এই ছবিটা এখানে সেভ হয়ে গেছে। দ্যাটস রিয়েলি কুল। তার মানে এত সহজে কিন্তু আপনি এর বাইরে অন্য কোনো ওয়েতে করতে পারবেন না, আমি শিওর। এবার শুধু এটাই নয়, আপনি যদি চান যে এটাকে পিএনজি না এটাকে জেপিজিতে করে ফেলবেন, চট করে দেখেন এখানে গিয়ে জাস্ট আপনি এক্সটেনশনটা চেঞ্জ করে দেন, যেটা পিএনজি ছিল সেটাকে আপনি এখন জেপিজি করবেন, জেপিইজে। যে আপনি এন্টার দিয়েছেন দেখেন ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে, এবং এখানে দেখেন জেপিজি হয়ে গেছে, এবং কোত্থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। দ্যাটস রিয়েলি অ্যামেজিং। সো এই জিনিসটা আপনি সত্যি চিন্তা করে দেখেন তো যে আপনি আসলে আগে করতেন কিনা। ওকে, আরও কিছু সারপ্রাইজ দেখানোর বাকি আছে। এবার যদি আপনি চান যে না আমি আসলে দুইটা ফরম্যাটই চাই, পিএনজিও চাই, আমার জেপিজিও দরকার, হতে পারে এমন অনেক সময় আমাদের দুইটা ফরম্যাট দরকার হয়। সো আমি এবার কী করব, একই জায়গা থেকে দুইটা ফরম্যাট আপনাদেরকে দেখাবো। আবারও এই নামের উপরে বা লেয়ারে এখানে রিনেম করবো, ডাবল ক্লিক করবো, দেন এখানে যাব, আমার যেটা ছিল মডেল ডট জেপিজি, এখানে একটা কমা দিব, একটা স্পেস দিব, অ্যান্ড দেন আমি আবার নতুন কোনো নাম অথবা সেম নাম আমি রাখতে পারি। ধরেন এটাও দিলাম মডেল ডট, এবার এখানে পরের যে ফরম্যাটে চাই সেটা হচ্ছে পিএনজিতে চাই, সো আমি এখানে পিএনজি। তার মানে মডেল ডট জেপিজি কমা স্পেস মডেল ডট পিএনজি, এখানে যে কোনো নাম দিতে পারেন, বাট এক্সটেনশনগুলো সেম রাখবেন আর কি, মানে পিএনজি অথবা জেপিজি। এন্টার প্রেস করবেন, সাথে সাথে এখানে দেখেন দুইটা ইমেজ তৈরি হয়ে গেছে, এবং অটোমেটিকলি একটা পিএনজিতে একটা জেপিজিতে। এটা ম্যাজিক ছাড়া কিছুই না। এইভাবে আপনি যে কোনো সময় যে কোনো ছবিকে সেভ করতে পারেন। এটা তো একটা নর্মালি ইমেজ ছিল, আপনি যদি কোনো ধরেন মাস্ক করা কোনো লেয়ারের মানে লেয়ার মাস্ক করা এমন কোনো ইমেজকে যদি আপনি সেভ করতে চান, যেমন নিজেরই ছবিগুলো কিন্তু সবগুলো মাস্ক করা হয়েছে, যেমন এখানে যদি দেখাই, যেমন এই দেখেন এখানে লেয়ার মাস্ক করা হয়েছে এবং এগুলো লিঙ্ক করা আছে, ডিরেক্টলি আপনি মাস্ক সহ এটাকে সেভ করে ফেলতে পারবেন। কীভাবে? আবার এখানে ডাবল ক্লিক করি আমরা, এখানে গিয়ে আমি যদি লিখি, ধরেন নতুন কোনো নাম দিলাম, ধরেন লিখলাম যে গার্ল ডট ধরেন হচ্ছে পিএনজি,
এন্টার দিলাম। এবার এখানে এসে দেখবো girl.png নামে আরেকটা ছবি বা একটা ফাইল এখানে অটোমেটিকলি সেভ হয়ে গেছে। ইট ইজ রিয়েলি অ্যামেজিং। এবার আপনি এইভাবে আপনি যখন খুশি যেটাকে খুশি যেই ধরনের নাম দিবেন বা নাম চেঞ্জ করবেন অটো কিন্তু সেগুলো সেভ হইতে থাকবে। তার মানে কত সহজে বা কত শর্ট টাইমে আপনি পারবেন। এবার চলেন আপনাদেরকে আরও কিছু ম্যাজিক আমি দেখাই। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ধরেন আমার এখানে একটা লোগো আছে, এইবার এখানে লোগোটা আছে যেমন ধরেন এমআই ট্যালেন্ট, এই লোগোটা এখানে আছে। এটা তো আমি একটা নর্মালি এটা কিন্তু একটা লোগো এবং এটাকে আমি নর্মালি সেভ করতে পারি। এখন আমি চাচ্ছি এটার সাথে নিচে যে স্লোগান আছে যে সার্চ ইউর ট্যালেন্ট, এই লোগোটা পুরোটা যদি আমি একসাথে সেভ করতে চাই এটা ফোল্ডার, তাহলে কী করব? পুরো ফোল্ডারটা সহ আমি সেভ করতে যাচ্ছি একদম। এটার সাথে আরও যদি কিছু থাকতো সেটাও একসাথে সেভ করতে পারি। এখন যেটা করবো সেটা হচ্ছে এটাকে মিনিমাইজ করে এই লোগো যেই আমাদের ফোল্ডারটা রয়েছে পুরো আইকন মানে পুরো হচ্ছে লোগো এবং তার সাথে স্লোগান সহ আমরা লোগোর পাশে ডাবল ক্লিক করবো এবং এখানে গিয়ে লোগো ডট, আপনি নিঃসন্দেহে লোগোটা পিএনজি ফরম্যাটে হয়, সো ডট পিএনজি দিলেই হবে, কারণ জেপিজি দিলে একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। যে আপনি এন্টার প্রেস করবেন সাথে সাথে এখানে এসে দেখবেন এই যে দেখেন লোগো ডট পিএনজি নামে একটা পিএনজি ফরম্যাটের ফাইল এখানে খুব সুন্দর করে সেভ হয়ে গেছে। যতটুকু উইথ হাইট কোয়ালিটি যা ছিল সেম 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 হয়েছে। ওকে, এখন আসেন আমি আপনাদেরকে আরও একটা ম্যাজিক দেখাই। সেটা হচ্ছে অনেক সময় আমরা এমন অনেক আইকন ব্যবহার করি যে আইকনগুলো নর্মালি ফন্টের আইকন বলা হয়, যেমন আইকোফোন থেকে ফন্টোসান থেকে কেউ কোনোভাবে একটা আইকন কালেক্ট করে আপনাকে দিয়েছে, আপনি জানেন না সেটা কী নাম দিয়ে সার্চ করতে হবে, আপনি যাচ্ছেন ওই টেমপ্লেট থেকে ওই আইকনটা নিয়ে ব্যবহার করতে। যেমন এখানে একটা নোটিফিকেশনের জন্য একটা আইকন রয়েছে এবং সার্চের জন্য আছে, যদিও এই নামগুলো কমন আপনি সার্চ দিলেই পাবেন, বাট এমন অনেক আনকমন আইকন থাকতে পারে যেটা হয়তো আমরা নাম জানি না বা নাম দিয়ে সার্চ করতে পারি না। এই ক্ষেত্রে আমি কী করবো? এটা কিন্তু টেক্সট, খেয়াল করে এটা কিন্তু এডিটেবল, মানে এটা হচ্ছে একটা ফন্ট, এটা কিন্তু কোনো আইকন না, বাট দেখতে আইকনের মতোই, ঠিক আছে? সো আমরা যদি চাই যে এটাকে কি করে সেভ করতে হয়, সো আমি এখানে এটাকে সেভ করে দেখাই। যেমন ধরেন এটাকে আমি সেভ করব, তো একইভাবে নামের পাশে ডাবল ক্লিক করব, করে ধরেন আমি লিখলাম হচ্ছে অ্যালার্ম অথবা নোটিফিকেশান ডট ধরেন পিএনজি, এগুলো সব পিএনজিতে হবে কারণ আইকনগুলো পিএনজিতে হয়। এন্টার দিব, তার মানে এটা একটা নর্মালি ফন্ট হওয়া সত্ত্বেও এটা এখন ছবি আকারে সেভ হবে। দেখেন এই যে নোটিফিকেশান ডট পিএনজি নামে এটা সেভ হয়ে গেছে, খুবই ছোট, এটাকে আমরা বড় করতে পারবো, আমি যদি এটাকে জুম করতে চাই করতে পারবো। তার মানে এইভাবে আপনি যখন খুশি যেভাবে খুশি যে কোনো একটা আইকনকে সেভ করতে পারেন। নিচে এসে দেখি আমরা এখানে একটা ধরেন মেসেঞ্জারের চ্যাটের জন্য একটা আইকন আমাদের এখানে রয়েছে এবং তার নিচে আবার একটা শেপ আছে। এই দুইটাকে যদি একসাথে সেভ করতে চাই তাহলে আপনি দুইটাকে মার্জ করেও করতে পারেন, আবার দুইটাকে সিলেক্ট করে এখানে যদি আমি দেখেন যে লাইভ চ্যাট নামে একটা গ্রুপ রয়েছে, একইভাবে এটাকেও আমি ডাবল ক্লিক করে এখানে গিয়ে যদি আমি এটাকে জেপিজি দিই ডট জেপিইজি, এটাকে জেপিজি দিলাম এবং ধরেন কমা ধরেন লিখলাম হচ্ছে আইকন ডট পিএনজি, তো দুইটা ফরম্যাটে যাচ্ছি। সো এন্টার দিলাম, সাথে সাথে গিয়ে দেখবো কোনো দেরি হবে না, এটা হচ্ছে পিএনজি ফরম্যাটে আছে এবং তার পাশেটা হচ্ছে জেপিজি ফরম্যাটে আছে। ওকে, এবার আসেন আমি আপনাদেরকে আরেকটা ম্যাজিক দেখাই। আজকে শুধু ম্যাজিক নিয়ে আসছি, আই এম দ্য ম্যাজিশিয়ান। ওকে, সো এবার যেটা দেখাবো সেটা হচ্ছে ধরেন আমার কাছে এই সার্চ আইকনটা রয়েছে এবং এটা খুবই ছোট কিন্তু, কারণ তার পাশের ছোটো ভাই কিন্তু একইভাবে অনেক ছোট আকারে আছে, কারণ এটা হয়তো অনেক ছোট একটা ফাইল। এই ফাইলটাকে যদি আমরা একটু বড় করতে চাই, একটু লার্জ করতে চাই, তাহলে আমরা কীভাবে করব? তো বড় বা লার্জ করতে চাইলে আমরা খুব সহজেই করতে পারি। সেটা হচ্ছে এরকম যে ধরেন আমি এটাকে এখানে ডাবল ক্লিক করি এবং ডাবল ক্লিক করে এখানে যদি আমি লিখি ধরেন হচ্ছে সার্চ, তো সার্চ করব, কিন্তু তার আগে আমি যদি এটাকে মানে কোয়ালিটি কন্ট্রোল করতে চাই, আমার এটাকে ধরেন আমি অনেক বেশি জুম করতে চাই, তাহলে কীভাবে জুম করব? তো এটাকে আমি যদি নর্মালি অনেক বড় করতে চাই তাহলে হচ্ছে আমি ধরেন 3x% জুম করতে চাই, তাহলে 300 লিখে আমি এখানে পার্সেন্টেজ দিব এবং এখানে একটা স্পেস দিব, দ্যাট মিনস 300 মানে 3x মানে 3 গুণ বড় হবে, 200 মানে 2x, 400 মানে 4x, এভাবে আপনি যত গুণ বড় করতে চান তত পার্সেন্টেজ দিয়ে মানে তত পার্সেন্টেজ স্পেস, তারপর সার্চ, এবার হচ্ছে ডট ধরেন আমি এখানে পিএনজি দিয়ে দিলাম, এবার এন্টার দিলাম। তাইলে কি ঘটবে? তাইলে যেটা ঘটবে দেখেন সার্চ আইকনটা তুলনামূলকভাবে অনেক বড় হয়ে গেছে। দেখেন এই যে পাশের এটা খুব ছোট এবং এটার ফাইল মানে সাইজ দেখেন, এটা ফাইল সাইজ ইভেন হচ্ছে এটা 19x21 যে উইডথ সাইজ আছে ডাইমেনশন, এটা কিন্তু তার চেয়ে অনেক বেশি, এটা কিন্তু 68x67, দ্যাট মিনস অনেক লার্জ হয়ে গেছে। একইভাবে আপনি যে কোনো ইমেজকে যদি আপনি এখানের কোনো একটা ইমেজকে যদি আপনি চান যে ধরেন আপনি এই ইমেজটাকে চাচ্ছেন, এটাকে হচ্ছে আপনি চাচ্ছেন যে এটাকে আপনি লার্জ করে সেভ করবেন, তাহলে এখানে মডেল 2 আছে, আপনি এখানে প্রথমে দিলে হচ্ছে ধরেন 200, তাহলে 200% এবং সার্চ আপনি যদি বুঝতে চান যে এটা কত পার্সেন্ট জুম করেছেন সেই জন্য আপনি যেটা করতে পারেন এখানে লাস্টে 2
তারপর হচ্ছে এক্স দিতে পারেন। এটা হচ্ছে আপনার বুঝার জন্য, অথবা আপনি @2x, এটা আপনার সুবিধার জন্য আপনি যেহেতু মেনশন করে দিলে আপনি হয়তো ফাইলটা দেখে পরে বুঝতে পারবেন যেটা আসলে আপনি জুম করেছিলেন কোনো একটা বিশেষ কাজের জন্য। দেন .jpeg অথবা PNG আপনি যে ফরম্যাটে দেন, এন্টার দেন, সাথে সাথে গিয়ে দেখবেন এটা কিন্তু নর্মালি অনেক বেশি জুম হয়ে গেছে। দেখেন এইটা অনেক বেশি কিন্তু জুম, দেখেন লার্জ ফাইল। এই যে এইটা দেখেন, এটাও কিন্তু সেম সাইজের ছবি, আর এটাও কিন্তু সেম সাইজের ছবি, বাট এটা কিন্তু অনেক বড়, মানে 840x980। এটা কিন্তু অনেক ছোট আছে 420, তার মানে 420-এর যদি আপনি ডাবল করেন তাহলে তো এখানে 840 হয়ে যায়। তার মানে আমরা বুঝতে পারছি যে এই ওয়েতে আপনি যে কোনো ইমেজকে এইভাবে বড়, ছোট বা বিভিন্ন ধরনের ভাবে জুম করতে পারেন। ওকে, এবার ধরেন আমরা যদি কোনো ইমেজের কোয়ালিটি কন্ট্রোল করতে চাই, যেমন আমরা যখন এক্সপোর্ট থেকে সেভ করি এক্সপোর্ট অ্যাজে গিয়ে, তখন সেখানে কিন্তু আমাদের গুড, বেটার, তারপর হচ্ছে ম্যাক্সিমাম, মিনিমাম এরকম কিছু অপশন থাকে। মানে হচ্ছে 10, তারপর হচ্ছে 50, তারপর হচ্ছে 80, এরকম বিভিন্ন ধরনের, তারপর 100%, এই টাইপের কিছু কন্ট্রোল করা যায় আর কি। সো এখানেও কিন্তু আপনি সেই কন্ট্রোলটা করতে পারবেন। তার মানে আপনি যদি এখানে কোনো একটা ফাইলকে সেভ করেন, তো ধরুন আমি এখানে এই ফাইলটাকে সেভ করতে চাচ্ছি, সেটাকে সিলেক্ট করলাম। এবার এটাকে আমি কীভাবে কোয়ালিটিটা কন্ট্রোল করবো, সো এখানে ডাবল ক্লিক করে দেন হচ্ছে এখানে জাস্ট আমি যদি এটাকে সেভ করি এভাবে, যে ধরেন লেয়ার 7 বা হচ্ছে লেয়ার ধরেন হচ্ছে আমি এটাকে PNG ফরম্যাটে করবো, তো PNG ফরম্যাটে করবো, বাট এটা কোয়ালিটি হয়তো 50%, অর্ধেক হবে আর কি। মানে এটার যে কোয়ালিটি তার চেয়ে কম হবে, ফাইল সাইজটা ছোটো হবে। সো এখানে যদি আমি 50 দিয়ে দিই, 50 দিয়ে দিলে মানে PNG অথবা JPG যেটি দেন, তখন আপনি এটাকে এন্টার যখন দিবেন, তখন দেখবেন এই ফাইলটা এখানে এসে মানে এটা কম কোয়ালিটি বা কম রেজুলেশনে সেভ হয়ে যাবে। ওকে, দেখেন এখানে সেভ হয়ে গেছে, এবং এখানে দেখেন এটা কোয়ালিটি খুবই কম, এটা মাত্র 206 কিলোবাইটে এটা ফাইলটা সেভ হয়েছে। তার মানে আপনি কিন্তু চাইলে এখানে যে কোনো ধরনের সেভের যেই ফাংশনগুলো রয়েছে সব কিছুই কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারেন। ওকে, এতক্ষণ আমি আপনাদেরকে অনেকগুলো ম্যাজিক দেখালাম, এবার আমি আপনাদেরকে আরও একটা ম্যাজিক দেখাতে চাই। সেটা হচ্ছে যে আপনি আর কিভাবে এখানে কোনো ফাইলকে সেভ করতে পারেন। ধরেন এখানে এই ইমেজটাকে আপনি সেভ করবেন, সো এতক্ষণ তো আমি ওইভাবে দেখালাম, এবার আমি অন্যভাবে দেখাই। সেটা হচ্ছে কি, যে এই ইমেজটাকে সেভ করার জন্য এখানে ডিরেক্টলি আমি লেয়ার থেকে সেভ করে ফেলতে পারি, কোনো নামটাম লিখতে হবে না, যা আছে তাই সেভ হবে। রাইট বাটন ক্লিক করবো, অ্যান্ড দেন এখানে যাবো হচ্ছে কুইক এক্সপোর্টেড JPG। তো ক্লিক করে দিলেই এবার হচ্ছে আপনি আপনার ডেস্কটপ চুজ করবেন বা যে কোনো জায়গায় চুজ করবেন, দেন হচ্ছে এখানে ওই নাম দিয়ে সেভ দিয়ে দিলে এটাও এখানে সেভ হয়ে গেছে। তার মানে আপনি খুব সহজেই দেখেন এখানে এসে এটাকে সেভ করে ফেলতে পারছেন, এবং এখানে কিন্তু এটা এখানে দেখা যাচ্ছে। তো এইভাবে আপনি সেভ করতে পারেন। এবং এবার যদি আপনি চান যে এটাকে আপনি JPG নেই, এটাতে PNGতে সেভ করবেন, তো PNGতে সেভ করার জন্য এখানে রাইট বাটন ক্লিক করে দেখেন শুধু JPG আসতেছে। এখন এটাকে PNGতে করতে চাইলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে যাবো হচ্ছে অ্যাডিটে, অ্যান্ড দেন প্রেফারেন্সেস, অ্যান্ড দেন হচ্ছে আমরা এখানে এক্সপোর্টে যাব। এক্সপোর্টে যাওয়ার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে এই যে এক্সপোর্ট বা কুইক এক্সপোর্ট ফরম্যাটটা আমরা চেঞ্জ করে দিব, এবং এখানে PNG দিয়ে দিলে PNG পাবেন, এবং ট্রান্সপারেন্সি অথবা আপনি JPG দিলে এখানে কোয়ালিটি দিতে পারবেন, যে এখানে কত পার্সেন্ট কোয়ালিটি, যেটা একটু আগে আমি বললাম আপনি এটাকে 50 করবেন না কত পার্সেন্ট করবেন। যদি আপনি 50 করেন তাহলে অনেক লো কোয়ালিটি ইমেজ হবে। তো আমি এটাকে PNG দিয়ে দিলাম, দেন ট্রান্সপারেন্সি থাকবে, অবশ্যই এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে যদি থাকে, দেন ওকে দিয়ে দিলাম। এবার আমি রাইট বাটন ক্লিক করবো, দেখেন এবার এখানে চেঞ্জ হয়ে গেছে। কুইক এক্সপোর্টের JPG ছিল, এবার হচ্ছে PNG। ক্লিক দিব, দেন আমি এটাকে আমার ডেস্কটপ চুজ করে যদি এখানে সেভ দিয়ে দিই, এবার দেখবেন ম্যাজিক, এখানে ডেস্কটপে এই যে PNG ফরম্যাটে একটা ছবি এখানে সেভ হয়ে গেছে, দেখেন। তো এই ওয়েতে আপনি এখানে খুব সহজেই ফটোশপের মানে সব ধরনের ছবিকে বা সব ধরনের একে আপনি সেভ করতে পারেন। আমি আপনাদেরকে আরও একটা সেভের আউটস্ট্যান্ডিং একটা ওয়ে দেখাবো, চলেন। সেটা কি, সেটা হচ্ছে যদি আপনি এটাকে সেভ করতে চান যে কোনো একটা ইমেজকে বা যে কোনো কিছুকে, ধরেন পুরো আপনার এই টেমপ্লেটটাকে আপনি সেভ করবেন, একদম ফুল টেমপ্লেট। সো ফুল টেমপ্লেটটাকে সেভ করার জন্য আমরা নর্মালি ফাইলে যাই, তার হচ্ছে এক্সপোর্ট থেকে আমরা হয়তো বা সেভ এজ থেকে আমরা করে ফেলি। এক্সপোর্টে যাওয়ার পর আপনি যদি এখানে এক্সপোর্ট অ্যাজে যান, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এখানে গেলে আপনি অনেকগুলো অপশনস পাবেন। যেমন প্রথম অপশনটা হচ্ছে আপনি যদি এটাকে জুম করতে চান, ধরেন এখানে এই যে 1x রয়েছে, তার মানে যা আছে তাই রেজুলেশনটা আপনি পাচ্ছেন, সেম পাচ্ছেন। এবার এখানে ক্লিক করে আপনি যদি চান যে এটাকে বাড়াবেন অথবা কমাবেন, যদি কমাতে চান তাহলে নিচের দিকে যাবেন, যেটা পয়েন্ট সামথিং যেমন 0.5 দিলে হচ্ছে অর্ধেক হবে আর কি, মানে কোয়ালিটি যা ছিল তার অর্ধেক রেজুলেশনে চলে আসবে। এখানে 0.125x মানে হচ্ছে এটা প্রায় 1.5 গুণের কাছাকাছি, মানে অল্প আর কি, কাছাকাছি। অ্যান্ড দেন 0.5 মানে হচ্ছে এটা হচ্ছে 1.5 গুণ, 2x মানে 2 গুণ, 3x মানে 3 গুণ। আপনি যে কোনো একটা চুজ করে দিয়ে দেন হচ্ছে আপনি এটাকে চাইলে এখান থেকে প্লাস সাইন দিয়ে অ্যাড করতে পারেন, যে একটা করবেন হচ্ছে আপনি 3x-এ, একটা করবেন হচ্ছে আপনি এখানে 2x-এ, তার মানে হচ্ছে আপনি চাইলে কোনো একটা হবে অনেক বেশি লার্জ, কোনো একটা কম হবে। এভাবে আপনি চাইলে আরও অনেকগুলো এখানে অ্যাড করতে পারেন, যে আরেকটা করবেন হচ্ছে খুবই লো কোয়ালিটি, দ্যাট মিনস হচ্ছে এখানে 0.5 দিয়ে দিবেন। এই সবগুলো কিন্তু আপনি একসাথে সেভ করতে পারবেন।
এবং ডান দিকে দেখেন এখানে ফরম্যাট চুজ করা যায়, আপনি যে কোনো ধরনের ফরম্যাট চুজ করতে পারেন। এখানে কোয়ালিটি রয়েছে ভেরি পুওর, ফেয়ার, তারপর হচ্ছে এখানে গুড, এক্সিলেন্ট, গ্রেট, হাবিজাবি সব কিছু পাবেন। এখানে উইডথ এবং হাইট আপনি কন্ট্রোল করতে পারবেন, স্কেল কন্ট্রোল করতে পারবেন, এবং ক্যানভাস যে সাইজটা রয়েছে সেটাও কিন্তু চাইলে এখান থেকে আপনি এডিট করে ফেলতে পারেন। এবং ফাইনালি যদি আপনি এখানে এক্সপোর্ট দিয়ে দেন তাহলে এই দেখেন এখানে যতগুলো ফরম্যাটে আমি এখানে দিয়েছি দেখেন সবগুলোতে এখানে সেভ হয়ে যাবে। আমি দিলাম, এখানে ডেস্কটপ চুজ করলাম, ধরেন এখানে হচ্ছে আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করি, নাম দিলাম হচ্ছে ধরেন ফাইলস দিলাম এবং এটা সিলেক্ট করে আমি এখানে সেভ দিয়ে দিলাম। এবার দেখবেন এই যে সেভ হচ্ছে, কয়েক সেকেন্ড সময় নেবে, এর মধ্যে দেখবেন এই সবগুলো সব ফরম্যাটেই সেভ হয়ে যাবে। ওকে, মেবি সেভ হয়ে গেছে, সো আমি এখানে মিনিমাইজ করে ফেলি। এই দেখেন ফাইলস নামে চলে আসছে একটা ফোল্ডার, এবং এখানে গিয়ে দেখেন আমার 3টা ফাইল আসছে। এটা হচ্ছে দেখেন মোটামুটি অনেক লার্জ, এবং এটা দেখেন 3x, আমার এটা হচ্ছে 3 গুণ, এবং এটার ফাইল সাইজ দেখেন 5000 প্লাস হচ্ছে এটা ডাইমেনশন, মানে উইডথটা যেটা, এটা কিন্তু 2x, দ্যাট মিনস এটা 2 গুণ হয়েছে। এবং এটা কিন্তু খুবই লো কোয়ালিটির হয়েছে, এটা কিন্তু মানে 1920 যেটা ছিল সেটা আরও কমে গেছে। দেখেন এটা খুবই লো কোয়ালিটির, আপনি একটু জুম করে দেখবেন এটা মোটামুটি ফেটে গেছে, দেখেন ইমেজগুলো ফেটে গেছে। সো এই ছিল আজকের ভিডিওটি, আশা করি ভিডিওর মধ্যে ভালো লেগেছে, কারণ আজকের ভিডিওতে আমি অনেকগুলো ইনফরমেশন শেয়ার করেছি, এবং আমি শিওর যে অনেকগুলো বিষয় যেটা আপনারা জানতেন না, অথবা আপনি আজকে প্রথম জানলেন, বা আপনি হয়তো অল্প কিছুই জানতেন আর আজকে হয়তো ডিটেলে জানতে পেরেছেন। যদি তাই হয় তাহলে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার করে দিবেন, তাহলে অনেকেই আছে যারা ফটোশপের অনেক কিছু জানলেও এই ট্রিক্সগুলো জানে না, তাদের জানা উচিত, সো তারা অনেক বেশি উপকৃত হবে। আর এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আমি সবসময় আপনাদের কমেন্টগুলো পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আপনারা চাইলে আমার সাথে সরাসরি লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন। গ্রাফিক ডিজাইন, UI and UX ডিজাইন অথবা ভিডিও এডিটিং, এই 3টার যে কোনো একটা কোর্স আপনি যদি আমার সাথে সরাসরি করতে চান তাহলে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হন। কিছুদিন পর আমাদের নতুন নতুন ব্যাচ শুরু হয়, সেখানে রেজিস্ট্রেশন করে আমার সাথে পুরো কমপ্লিট কোর্সটা আপনি করতে পারবেন। আর যাওয়ার আগে বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের মতো আমি যে সাইন আউট করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।